ম্যানিফেস্টেশনের অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি, যে চাবিকাঠির সম্বল করতে পারলে মানুষের জীবন সাকসেসফুল না হয়ে কখনো থামতে পারে না। আর তা হলো শুধুমাত্র হাল না ছাড়া মনোভাব এবং অসীম অটুট ধৈর্য। কাল আরসিবি যেভাবে জিতল এবং বিরাট কোহলির দল যেভাবে 17 বছর পর কাপ জিতল, তা আবার একবার প্রমাণ করে দিল যে বিরাট কোহলি কিন্তু শুধুমাত্র প্রচুর পরিশ্রম, নিষ্ঠা এবং ভালোবাসার জন্যেই তার দলকে ওই রকম সাংঘাতিক জায়গায় নিয়ে যেতে পারেননি। এই মারাত্মক একটা অসাধারণ জিতের পেছনে ছিল হার না মানা মনোভাব এবং বিরাট কোহলি এবং তার যে দল, সেই দলের 17 বছরের কঠিন ধৈর্যের পরীক্ষা। চাইলেই তারা হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু এই অদম্য ধৈর্যকে এবং ডিসিপ্লিনকে হাতিয়ার করে কালকে আবার একবার প্রমাণিত হলো যে ধৈর্য এবং ডিসিপ্লিন যদি মানুষ সম্বল করতে পারে, তাহলে সেই ধৈর্য এবং ডিসিপ্লিনই মানুষকে অসাধ্য সাধন করতে শেখায়। আমরা 2বার 3বার 4বার 5বার কোনো কিছু চেষ্টা করে যদি আমাদের মন মতো ফল না পাই, তাহলেই আমাদের ভবিতব্য, যা আমার দ্বারা আর হচ্ছে না, আমার দ্বারা হবে না, দূর এসবে কিচ্ছু হয় না। কিন্তু ম্যানিফেস্টেশন তাদের পক্ষেই সম্ভব এবং তারাই প্রপার ম্যানিফেস্টার হয়ে উঠতে পারেন যারা ধৈর্য এবং ডিসিপ্লিনকে সম্বল করেন, যারা কোনো পরিস্থিতিতেই নিজের প্রতি বিশ্বাস হারান না এবং যে প্র্যাকটিস ওনারা চালিয়ে যাচ্ছেন সেই প্র্যাকটিসের প্রতি কখনো বিশ্বাস এবং ভরসা হারান না। তাই চলুন আমরাও এইটা দেখে শিখে ম্যানিফেস্টেশন টুলস অ্যান্ড টেকনিক্স যা যেভাবে প্র্যাকটিস করছি তার প্রতি অদম্য ভরসা রেখে ধৈর্যকে নিজেদের চলার পথের পাথেও করে এগিয়ে যাই। জীবন বদলাবেই, জীবন বদলাতে বাধ্য।